কিছু ছাত্র মানে ছাত্ররাই যারা দুর্বৃত্তের মতো আচরণ করেছে। কারণ ছাত্ররা যেহেতু সংবিধান জানে, তারা শান্তি সমাবেশ করতে পারে, কোনোভাবে হামলা করতে পারে না। তারা যেভাবে পাক্ষিকভাবে বাধ্য করেছে শিক্ষা উপদেষ্টাকে, এটা নৈতিক অবক্ষয় ছাড়া অন্য কিছু না। এবং শিক্ষা উপদেষ্টা কথা শুনে আমরা যা বুঝলাম, তারা চাপের সম্মুখীন হয়ে এই সিদ্ধান্তকে উপনীত হতে বাধ্য হয়েছে। এবং সেটার প্রতিবাদে এবং একপাক্ষিক আলোচনার প্রতিবাদে আমরা দ্বিপাক্ষিকভাবে আলোচনা যাতে হয়, সেই জন্য আমরা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছি। আপনাদের পরীক্ষা কয়টা হয়ে গেছে, কয়টা আছে? আমাদের ইতিমধ্যে 7টি পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং 6টি বাকি রয়েছে। কারণ 7টি যেহেতু হয়ে গিয়েছে, 6টি অনুষ্ঠিত হওয়া এত কঠিন কিছু নয়। মানে যারা পড়তে চাচ্ছে না তারা কেন যাচ্ছেন বা তাদের যুক্তি দেখেন? এখন যারা চাচ্ছে না তারা কি আদৌ মানে মানে যে জিনিসটা হয়েছে যে আহতদের এই বৈষম্যমূলক যে আন্দোলনে আহত হয়েছে, তাদের একটি অজুহাত দিয়ে তারা বলছে যে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের এই বীর সন্তানদের আমরা খুবই শ্রদ্ধার সাথে দেখি এবং তাদের সাথে তালিকা করা হয় বিভিন্ন মন্ত্রণালয় দ্বারা, এবং তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন যাতে পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে আমরা আমাদের কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে। ধন্যবাদ। 2টা বছর অনেক স্টুডেন্ট হাড়ভাঙা পরিশ্রম করেছে। আপনারা সবাই জানেন এসএসসি পাস করার পর একটা স্টুডেন্ট ঢাকা শহরের কলেজগুলোতে ভর্তি হতে চায়, নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। অনেক স্টুডেন্ট গ্রাম থেকে এসেছে, তারা সবাই গ্রাম থেকে এসেছে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য। এখন তারা যদি সেই স্বপ্নটা পূরণ না করতে পারে, আসলে গ্রামে ছিল, এখন তাদের পরিস্থিতি অনেক প্রতিকূল থাকবে। এখন তারা ঢাকা এসেছে, অনেক পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে, এই মুহূর্তে তাদের পরিচালনা নিতে পারে, কারণ এটা প্রুভ করবে কিভাবে যে তারা ভালো স্টুডেন্ট। এখন হয়তো অনেকে বলতেছে অ্যাডমিশন টেস্টে দেখানো যাবে। এখন আমাদেরকে এটাও জেনে থাকা উচিত যে অ্যাডমিশন টেস্টটা ডিপেন্ড করে এইচএসসি রেজাল্টের উপর। আমার এইচএসসি রেজাল্টটাই যদি হয় 2 নাম্বার, তাহলে আমি কিভাবে অ্যাডমিশনে আমি নিজেদের জায়গাটা নিশ্চিত করবো? দেখা যাবে যে এসএসসিতে যারা এসএসসি খাতা আসলে আমাদের এসএসসিটা হয়তো শর্ট সিলেবাসে আবার 45 মার্কের পরীক্ষা হয়, এটাকে ডাবল করে 100 করে, এটাও একটা আনফেয়ার ছিল বলতে গেলে। এবং এখানে অনেক স্টুডেন্ট মানে 100-তে 100 এরকম 99-98 পেয়ে যায়, যেটা কিনা সত্যি আসলে অবাঞ্ছিত। এবং এইচএসসি এগুলো কখনো হয় না। এইচএসসি পরীক্ষাটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। তো আমাদের অ্যাডমিশন কথা চিন্তা করে ফিউচার লাইফ, বিদেশে যাওয়া, এসব সব কিছু কথা চিন্তা করে কিন্তু আমাদেরকে এখন ফেয়ার ওয়েতে এক্সামটা আমাদের দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এতদিন তাহলে ওনারা যখন মানে আন্দোলন করছিল আপনারা কেন করেন? আমি মিসেস মোহাম্মদ রাইফেলস কলেজের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক। আচ্ছা, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য উপদেষ্টা যখন একটু সময় চেয়েছিল, তখন তারা তাকে মোটেই সময় দিচ্ছিল না। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, আমরা কালকে এটা নিয়ে আমরা আপনাকে জানাবো। চাপের সম্মুখীন হয়েছি আমরা, স্পেশালি বিভিন্ন আন্তর্জাতিক আমরা চাই না আমরা দাবি অবশ্যই জানি আপনারা দেখেছেন। আমরা ওদের আবেদনে আছি, আমরা আমাদের কাছে আপনার নাম এবং কোন আমি খুব সুন্দর আমি সেই পূর্ণ নামটা বলুন। আমি শুধু আমরা চাই আমাদের